আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতে শিরোনাম পড়ে বিস্তারিত। আল জাজিরার রিপোর্ট, যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান। যুক্তরাষ্ট্রের যে কোনো হামলার জবাব দৃঢ় ও তাৎক্ষণিক হবে ইরানি সেনাবাহিনী। চরম আতঙ্কে ইরানিরা। ইমরান খান পুরোপুরি সুস্থ আছেন, পাকিস্তানের তথ্যমন্ত্রী। সর্বশেষ থাকছে ইরানের ড্রোন বৃষ্টি মার্কিন রণতরীর জন্য বড় হুমকি, বিশেষজ্ঞ। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। আল জাজিরার রিপোর্ট, যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান। মধ্যপ্রাচ্যে নতুন সংকট এড়াতে মধ্যস্থতার আঞ্চলিক প্রচেষ্টা সত্ত্বেও যুক্তরাষ্ট্র ইরানের সামরিক অভিযানের হুমকি দিয়েই চলেছে। তবে ইরানি কর্তৃপক্ষ ইঙ্গিত দিয়েছেন যে তারা তাদের দেশকে রক্ষায় প্রস্তুত। শুক্রবার ৩০ জানুয়ারি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এমন পরিস্থিতিতে শুক্রবার তুরস্কের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে বসবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেন, পারস্পরিক স্বার্থের ভিত্তিতে তেহরান প্রতিবেশীদের সঙ্গে শক্তিশালী সম্পর্ক গড়তে চায়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী এমন সময়ে তুরস্ক সফর করছেন যখন তেহরানে মার্কিন হামলার সংখ্যা তুঙ্গে। আঞ্চলিক নেতাদের বিশ্বাস, উচ্চস্তরের এই বৈঠকের পর তেহরানে যেন হামলা না চালায় তাতে যুক্তরাষ্ট্রকে রাজি করাবে তুরস্ক। তবে গত বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বিশাল মার্কিন আর্মাডা বা নৌবহর ইরানের জলসীমার কাছাকাছি পৌঁছে গেছে। তিনি ইরানের সরকার পরিবর্তন ও সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন। অন্যদিকে ইরানের শীর্ষ রাজনৈতিক নেতা, সামরিক কর্মকর্তারা একের পর এক বার্তা দিচ্ছেন যে তারা আলোচনা নয়, প্রতিরোধের জন্য প্রস্তুত। তেহরানের রাষ্ট্রীয় গণমাধ্যম দেশটির আলোচক দলের একজন সিনিয়র সদস্যের বরাত দিয়ে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করা এখন ইরানের অগ্রাধিকার নয়, বরং দেশকে রক্ষার জন্য ২০০% প্রস্তুত থাকা। আল জাজিরা বলছে, সাম্প্রতিক দিনগুলিতে ইরান তাদের সামরিক শক্তি বৃদ্ধিতে জোর দিয়েছে। গত জুনে ১২ দিনের যুদ্ধের পর থেকে দেশটির সেনাবাহিনী বহু সামরিক মহড়া চালিয়েছে। ইরানি বাহিনী বৃহস্পতিবার ঘোষণা দিয়েছে যে সশস্ত্র বাহিনীতে নতুন কৌশলগত ১,০০০ ড্রোন যোগ করা হয়েছে। এর মধ্যে আত্মঘাতী ড্রোনও রয়েছে। এক সংক্ষিপ্ত বিবৃতিতে ইরানের সেনাবাহিনীর কমান্ডার আমির হামাতি বলেন, হুমকির অনুপাতে সেনাবাহিনীর এজেন্ডাগুলোর মধ্যে রয়েছে দ্রুত যুদ্ধের জন্য কৌশলগত সুবিধা বজায় রাখা, উন্নত করা এবং যে কোনো আগ্রাসনের প্রতি সিদ্ধান্তমূলক প্রতিক্রিয়া জানানো। এছাড়া ইরানের সরকারপন্থীরা মার্কিন হামলার বিরুদ্ধে প্রস্তুত রয়েছে। দেশটির একজন তরুণ নারী আল জাজিরাকে বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের কিছু করতে পারবে না। আল্লাহ না করুক তারা যদি আমাদের দিকে কোনো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, তাহলে ইরান চূড়ান্ত জবাব দেবে এবং তাদের স্তর মাটিতে মিশিয়ে দেবে। দেশটির কর্তৃপক্ষ যুদ্ধক্ষেত্রে বেসরকারি প্রস্তুতি বাড়ানোর কাজ করছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দেশটির সীমান্তবর্তী প্রদেশগুলোর গভর্নরদের দায়িত্ব দিয়েছেন যেন তারা যুদ্ধক্ষেত্রে প্রয়োজনীয় পণ্য, বিশেষ করে খাদ্য আমদানি করতে পারেন। সেই সঙ্গে বিমান হামলার সময় ইরানিদের সুরক্ষার জন্য জনসাধারণের আশ্রয়স্থলের প্রয়োজনীয়তার দিকেও মনোযোগ দিয়েছেন দেশটির কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের যে কোনো হামলার জবাব দৃঢ় ও তাৎক্ষণিক হবে, ইরানি সেনাবাহিনী। ইরানের ওপর যুক্তরাষ্ট্রের যে কোনো হামলার জবাব হবে দৃঢ়, দ্রুত ও তাৎক্ষণিক হবে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটির সেনাবাহিনী। বৃহস্পতিবার ২৯ জানুয়ারি রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে ইরানি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া বলেন, শত্রু যদি আবারও বোকামি করে ভুল হিসেব করে তবে তার জবাব দেওয়া হবে তাৎক্ষণিকভাবে, কোনো বিলম্ব ছাড়াই। খবর আনাদোলুর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য হামলার হুমকি এবং পারস্য উপসাগরের কাছে যুক্তরাষ্ট্রের সামরিক বহর মোতায়েনের পর এমন হুঁশিয়ারি ব্যক্ত করল ইরানের সেনাবাহিনী। আকরামিনিয়া বলেন, দীর্ঘদিন ধরে অঞ্চলে যুক্তরাষ্ট্রের নীতি একটি স্পষ্ট ধারা অনুসরণ করে আসছে, যার মধ্যে রয়েছে নিষেধাজ্ঞা, সাংস্কৃতিক আগ্রাসন এবং ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগ। তিনি একে হাইব্রিড যুদ্ধের অংশ হিসেবে উল্লেখ করেন। গত বছরের জুনে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের সংঘর্ষের প্রসঙ্গ টেনে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সক্ষমতা সম্পর্কে ভুল মূল্যায়ন করেছিল। বিশ্ব দেখেছে, জায়ানবাদী শাসনের সামরিক হামলার জবাবে আমরা তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছি। অস্থিরতা বা বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি, বরং জাতীয় ঐক্য আরও দৃঢ় হয়েছে এবং আমেরিকানরা তাদের জবাব পেয়েছে। আকরামিনিয়া জোর দিয়ে বলেন, ভবিষ্যতে কোনো হামলা হলে ইরানের সশস্ত্র বাহিনী সঙ্গে সঙ্গে এবং বাস্তব সময়ে জবাব দেবে। ১২ দিনের যুদ্ধ আমাদের শিখিয়েছে, শত্রুকে সময় দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এ বিষয়ে আনুষ্ঠানিক নির্দেশনার মাধ্যমে সশস্ত্র বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে। গানবোট কূটনীতি ও আঞ্চলিক প্রস্তুতি। ইরানি সেনা মুখপাত্র অভিযোগ করে বলেন, যুক্তরাষ্ট্র 18 এবং 19 শতকের মতো গানবোট কূটনীতি অনুসরণ করছে এবং চাপ প্রয়োগ করে ছাড় আদায়ের চেষ্টা করছে। তারা শূন্য মাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং আমাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতার ওপর বিধিনিষেধ চায়। যুক্তরাষ্ট্রের সামরিক হামলার সম্ভাবনা উড়িয়ে না দিয়ে আক্রামিনিয়া সতর্ক করে বলেন, ইরানের জবাব যুক্তরাষ্ট্রের জন্য কাম্য নাও হতে পারে। এই অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলো অর্ধ ভারী অস্ত্র, ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে এবং সংঘাত যদি ছড়িয়ে পড়ে পুরো অঞ্চলই ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের পাল্লায় থাকবে। ইরানের প্রস্তুতির মাত্রা এখন আগের চেয়ে অনেক বেশি বলেও মন্তব্য করেন তিনি। বলেন, গত বছরের যুদ্ধ থেকে পাওয়া অভিজ্ঞতা কাজে লাগানো হচ্ছে। ক্ষতিগ্রস্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মেরামত বা প্রতিস্থাপন করা হয়েছে, নতুন ব্যবস্থা মোতায়েন করা হয়েছে এবং বিমান বাহিনীতে নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে। স্থল, নৌ এবং বিমান বাহিনী সবই এখন উচ্চমাত্রার প্রস্তুতিতে রয়েছে। পারস্য উপসাগরে মার্কিন নৌবহরের উপস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, আধুনিক যুদ্ধে যুদ্ধজাহাজ গুরুত্বপূর্ণ হলেও সামরিক শক্তি কেবল নৌবহরেই সীমাবদ্ধ নয়। এই এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো ইরানের ক্ষেপণাস্ত্র এবং হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সক্ষমতার কাছে ঝুঁকিপূর্ণ। চরম আতঙ্কে ইরানিরা। ইরানে গত ডিসেম্বরের শেষ নাগাদ শুরু হওয়া সরকারবিরোধী আন্দোলনে ব্যাপক দমনপীড়ন চালায় দেশটির নিরাপত্তা বাহিনী। দেশজুড়ে চলা সেই তুমুল বিক্ষোভ নিজেদের নিয়ন্ত্রণে আনতে পারলেও দেশটি সরকার এখন বিক্ষোভকারীদের গণগ্রেপ্তার অভিযান এবং ভয়ভীতি প্রদর্শন শুরু করেছে। এ নিয়ে আতঙ্কে সময় কাটছে দেশটির সাধারণ নাগরিকদের। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন করে দেশটিতে যেন আর বিক্ষোভ দানা বাঁধতে না পারে তাই সাদা পোশাকের নিরাপত্তা বাহিনী এই পদক্ষেপ নিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক 5 মানবাধিকার কর্মী জানান, রাস্তায় মূলত চেক পয়েন্টগুলোর আশেপাশে সাদা পোশাকের নিরাপত্তা বাহিনীর উপস্থিতি বাড়িয়েছে। তারা ব্যাপক গ্রেপ্তার অভিযান শুরু করেছে। গ্রেপ্তারের পর আটকদেরকে গোপন লকআপে রাখা হচ্ছে। অন্য এক মানবাধিকার কর্মী বলেন, নিরাপত্তা বাহিনী গণহারে গ্রেপ্তার করছে। গ্রেপ্তারকৃতদের কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এবং কোথায় রাখা হচ্ছে এটি কেউ জানে না। এমন অভিযানের মাধ্যমে তারা সমাজে আতঙ্কের পরিবেশ তৈরি করতে চাচ্ছে। দেশটির আইনজীবী, প্রত্যক্ষদর্শী ও কর্মকর্তারাও একই পরিস্থিতির তথ্য রয়টার্সকে জানিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক 2 জন ইরানি কর্মকর্তা বলেন, গত কয়েকদিনে হাজার হাজার মানুষ গ্রেপ্তার হয়েছে। এছাড়া কয়েক বছর আগের বিক্ষোভে অংশ নেওয়া ব্যক্তিদেরও নতুন করে গ্রেপ্তার করা হচ্ছে। দেশটিতে গত বছর ডিসেম্বরের শেষ দিকে তেহরানের গ্র্যান্ড বাজারে অর্থনৈতিক সংকটের প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ দ্রুত ছড়িয়ে পড়ে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর দাবি, বিগত প্রায় 5 দশকের মধ্যে ইরান সরকার বিরোধী বিক্ষোভে চরম সংকটে পড়ে। বিক্ষোভকারীরা সরাসরি শাসকদের পদত্যাগ দাবি করেন। এবারের এই বিক্ষোভে 3117 জন নিহত হয়েছেন বলে জানায় ইরান সরকার। তবে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা HRANA জানিয়েছে, ইরানের বিক্ষোভে নিহতের সংখ্যা 6373 জন। এদিকে ইরানে এমন অভ্যন্তরীণ সংকটের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনবরত হুমকির ফলে দেশটিতে যুদ্ধের শঙ্কাও বাড়ছে। পশ্চিমা সূত্রগুলো জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট বর্তমানে ইরানের নিরাপত্তা বাহিনী ও নেতাদের ওপর সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলার পরিকল্পনা করছেন। এতে নতুনভাবে বিক্ষোভকারীদের আন্দোলন করতে উদ্বুদ্ধ করতে পারে। ইমরান খান পুরোপুরি সুস্থ আছেন, পাকিস্তানের তথ্যমন্ত্রী। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ PTI এর প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান পুরোপুরি সুস্থ আছেন বলে জানিয়েছেন দেশটির ফেডারেল তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার। চোখের চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেওয়া হলেও তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই বলে দাবি করেন তিনি। বৃহস্পতিবার 29 জানুয়ারি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে আতাউল্লাহ তারার জানান, আদিয়ালা কারাগারে চক্ষু বিশেষজ্ঞদের প্রাথমিক পরীক্ষার পর উন্নত চিকিৎসার জন্য পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস PIMS-এ নেওয়ার পরামর্শ দেওয়া হয় ইমরান খানকে। মন্ত্রী বলেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী শনিবার রাতে ইমরান খানকে PIMS হাসপাতালে নেওয়া হয়। সেখানে পুনরায় চোখ পরীক্ষা শেষে তার লিখিত সম্মতি নিয়ে প্রায় 20 মিনিটের একটি সামান্য চিকিৎসা প্রক্রিয়া সম্পন্ন করা হয়। চিকিৎসা শেষে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে তাকে আবার আদিয়ালা কারাগারে ফিরিয়ে নেওয়া হয়। আতাউল্লাহ তারার জানান, পুরো চিকিৎসা প্রক্রিয়ার সময় ইমরান খানের মৌলিক অঙ্গ সঞ্চালন স্বাভাবিক ছিল এবং তার সামগ্রিক স্বাস্থ্য সন্তোষজনক ছিল।
তিনি বলেন, আলহামদুলিল্লাহ, ইমরান খান পুরোপুরি ভালো আছেন। কারা বিধিমালা অনুযায়ী বন্দীদের প্রয়োজন হলে চিকিৎসা ও বিশেষজ্ঞ সেবা নিশ্চিত করা হয় বলেও উল্লেখ করেন তথ্যমন্ত্রী। এর আগে ইমরান খানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে পিটিআই ও তাদের মিত্র দলগুলোর শীর্ষ নেতারা বুধবার যৌথ সংবাদ সম্মেলন করেন। সেখানে দাবি করা হয়, কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে দলীয় নেতা ও পরিবারের সদস্যদের নিয়মিত সাক্ষাতের সুযোগ দেওয়া হচ্ছে না। ইরানের ড্রোন বৃষ্টি মার্কিন রণতরীর জন্য বড় হুমকি, বিশেষজ্ঞ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে এক চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন ড্রোন প্রযুক্তি বিশেষজ্ঞ ক্যামেরন চেল। এই কানাডিয়ান ড্রোন সিস্টেম বিশেষজ্ঞ সতর্কতা জারি করে বলেছেন, ইরানের স্বল্পমূল্যের ড্রোনের ঝাঁক মার্কিন নৌবাহিনীর শক্তিশালী রণতরী এবং বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপগুলোর জন্য বড় ধরনের হুমকি হয়ে উঠতে পারে। কানাডার ভ্যাঙ্কুভার ভিত্তিক ড্রোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান ড্র্যাগনফ্লাইয়ের সিইও এবং সহ-প্রতিষ্ঠাতা ক্যামেরন চেল এই বিষয়ে তার বিশ্লেষণ তুলে ধরেন। ফক্স নিউজের বরাতে জানা যায়, চেলের মতে ইরান এখন তুলনামূলক সস্তা এবং চালকবিহীন আকাশযানের উপর ব্যাপকভাবে নির্ভর করছে। এটি এক ধরনের কার্যকর অপ্রতিসম যুদ্ধ কৌশল, যা দিয়ে অত্যন্ত ব্যয়বহুল এবং উন্নত সামরিক প্ল্যাটফর্মগুলোকে চ্যালেঞ্জ জানানো সম্ভব। স্বল্প খরচে বড় ক্যামেরন চেল যুক্তি দেখান যে ইরান মাত্র কয়েক কোটি ডলার খরচ করে এমন ড্রোন সক্ষমতা তৈরি করেছে যা দিয়ে স্যাচুরেশন অ্যাটাক বা তীব্র গণ আক্রমণ চালানো সম্ভব। এতে স্বল্পমূল্যের ওয়ারহেড এবং সাধারণ লঞ্চ প্ল্যাটফর্ম ব্যবহার করা হয় প্রতিরক্ষা ব্যবস্থাকে পরাস্ত করা। ড্রোনের বিশাল ঝাঁক যখন একসাথে আক্রমণ করে, তখন প্রচলিত বিমান প্রতিরক্ষা ও মিসাইল ডিফেন্স সিস্টেমগুলো সেই চাপের মুখে অকেজো হয়ে যেতে পারে। অর্থাৎ একসাথে শত শত ড্রোনের আক্রমণ সামলানোর সক্ষমতা প্রথাগত প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একটি বড় চ্যালেঞ্জ। উন্নত প্রযুক্তির বিরুদ্ধে কৌশল। ড্র্যাগনফ্লাইয়ের প্রধান জানান, ইরান তাদের এই রিমোট কন্ট্রোলড ড্রোনগুলোকে বিশেষভাবে নকশা করেছে অত্যন্ত শক্তিশালী এবং প্রযুক্তিগতভাবে উন্নত সামরিক ব্যবস্থার বিরুদ্ধে উচ্চমাত্রার হামলা চালানোর জন্য। নৌ প্রতিরক্ষায় ঝুঁকি। প্রচলিত নৌ প্রতিরক্ষা ব্যবস্থা সাধারণত বড় মিসাইল বা যুদ্ধবিমান মোকাবিলার জন্য তৈরি, কিন্তু ক্ষুদ্র এবং অসংখ্য ড্রোনের আক্রমণ মোকাবিলায় এই ব্যবস্থার সীমাবদ্ধতা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন এই বিশেষজ্ঞ। উল্লেখ্য, ক্যামেরন চেলের প্রতিষ্ঠান ড্র্যাগনফ্লাই জননিরাপত্তা, কৃষি এবং শিল্প পরিদর্শনের মতো গুরুত্বপূর্ণ খাতে ড্রোন সমাধান দিয়ে থাকে। তবে বর্তমানে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতিতে ইরানের এই ক্রমবর্ধমান ড্রোন শক্তি মার্কিন নৌবাহিনীর শ্রেষ্ঠত্বের জন্য এক নতুন দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।